সংটা আমাদের নির্বাচনী প্রচারের জন্য করা হয়েছে এবং নির্বাচনী প্রচারে আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি আছে, আমাদের আগামী দিনে যে সমস্ত পরিকল্পনা আছে, সে সমস্ত বক্তব্য নিয়ে করা হয়েছে। আমি বিশ্বাস করি যে থিম সংটা মানুষের মনে প্রভাব ফেলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সমস্ত ক্রাইসিসে, বাংলাদেশের মানুষের সমস্ত ক্রাইসিসে বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। সেটা স্বাধীনতা যুদ্ধে, সেটা গণতন্ত্রের রক্ষার যুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে এবং উন্নয়ন ও সমৃদ্ধির যুদ্ধে। আপনারা দেখেছেন গত 1.5 যুগ বাংলাদেশের জনগণ ভোট কেনে যেতে পারেনি। বাসা থেকে শুনেছেন তার ভোটটি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজনটা, সেই আয়োজনে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি জনগণ যে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এই অধিকার আদায় করার মূল নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো যে দলটি বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামে সবসময় ছিল, তার অধিকার আদায়ের আন্দোলন সবসময় ছিল, সেই জনগণ নিশ্চয়ই সেই দলকে বিমুখ করবে না। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস, আমরা জনগণের দল, জনগণের প্রতি আমাদের বিশ্বাস, জনগণই আমাদের শক্তি। ইনশাল্লাহ জনগণ 12 তারিখের, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং অবশ্যই এই গানটি সব জায়গায় প্রচারিত হবে। মানুষ শুনবে, মানুষ আপ্লুত হবে এবং মানুষ উদ্বেলিত হবে এবং মানুষ ধানের শীষের পক্ষেই যাবে এবং ধানের শীষের পক্ষেই ভোট দেবে। এবং তার মূল কারণ হচ্ছে যে বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের শক্তি, বিএনপির শক্তি। দেখেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ফ্যাসিবাদ আন্দোলনের সময় যখন ইথুনবাবু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্ন স্লোগানে ছিলাম, মিছিলে ছিলাম, গানে ছিলাম, কবিতায় ছিলাম, আবৃত্তিতে ছিলাম, নাটকে ছিলাম, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের এক একটা কন্টেন্টের ভিউ আপনারা জানেন যে কোটি কোটি ছাড়াতো। আমাদের এক একটা বক্তব্য বা ইন্টারভিউ, সেগুলো অনেক মানুষকে আকৃষ্ট করতো। তো আমাদের সাংস্কৃতিক ব্যক্তিরা আমরা কিছু বললে জনগণ তাতে আকৃষ্ট হয় যদি সেটা জনগণের সাথে সম্পৃক্ত হয়, জনগণের বক্তব্য হয়, জনগণের মনের কথা হয়। এবং আমরা যেহেতু বিএনপি যারা করি, যে সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা যারা বিএনপি করি, আমরা জনগণের কথা বলি এবং আমাদের কথা জনগণের মনের প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। আমাদের গান ছিল দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের দাবি ছিল, গান ছিল তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো। আমাদের ছিল দেশটা তোমার বাপের নাকি। তো আমরা এইভাবেই গান দিয়ে মানুষের ভিতরে যেভাবে ঢুকে আছি, রাজপথে যেভাবে ছিলাম, সেভাবেই থাকবো। তবে আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষকে সবাই জয়ী করবে, ধানের শীষ সবার হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে। আমার রিকোয়েস্ট হচ্ছে 5টা বছর যদি ভালো না লাগে, তারপর তো অপশন থাকবেই। যদি তারেক রহমান চেয়ারম্যান যদি কিছু না করতে পারে, আপনারা নেবেন না, আপনাদেরকে দিতে হবে ভোট ধানের শীষে। কারণ আমাদের চেয়ারম্যান যেভাবে 31 দফা নিয়ে কাজ করছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যেসব কার্ডের বর্ণনা দিচ্ছে, সেই কাজ করার জন্য জনগণের সহযোগিতা ছিল, থাকবে এবং ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। সামনে নির্বাচন, তো জাতীয় নির্বাচন 17 বছর মানুষ উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মানুষের মধ্যে একটা ক্ষুধা কাজ করছে। এই গানের মাধ্যমে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে, একটা উৎসাহের আমেজ তৈরি হবে। গান তো মানুষের হৃদয়কে আন্দোলিত করে। সেই গান আমাদের দলের ধানের শীষ মার্কা, দলের কর্মকাণ্ড, দলের প্রতিশ্রুতি সব কিছু নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, সে নির্বাচনমুখী একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার জন্যই এই গানটি। কারণ আপনি জানেন, স্বাধীনতা যুদ্ধের সময় বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে আমরা শুনি। স্বাধীন হলো কীভাবে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করেছে। এজন্য গান মানুষের খুব একসাথে করতে, সাংস্কৃতিক কর্মীদের আহ্বানে খুব দ্রুত মানুষ একত্রিত হয়। তো সেরকম একটি আহ্বানে গানের মধ্যে জানানো হয়েছে। তা আমি বিশ্বাস করি যে এই গান এবং অসংখ্য গান তৈরি হচ্ছে, আমরা অনেক গান তৈরি করছি, সকল কিছু মিলিয়ে নির্বাচনকে একদম উৎসবমুখর পরিবেশ করে সাধারণ মানুষকে 17 বছরের যে গ্লানি ছিল সেটা ভুলিয়ে আগামী 12 তারিখে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সে গানে গানে গল্পে গল্পে রাজনীতির মধ্য দিয়ে সব কিছুর ভিতরেই জনগণের রায় একটা সুন্দর সরকার গঠিত হবে, যে সরকার বাংলাদেশের জনগণের আশা জাগাবে এবং জনগণের ভোট এবং ভাতের অধিকার আদায় করবে। এটা খুব বিচক্ষণতার সাথে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, চেয়ারম্যান সহ সবাই সেটা খুব কড়া নজরে রেখেছেন। আমার মনে হয় যে পাহাড়ের গায়ে ঢিল মেরে পাহাড়ের কোনো কিছু আসা যায় না। বিএনপি একটা বৃহৎ দল, বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে সুবিধাজনক পজিশনে কেউ যেতে পারবে বলে আমার মনে হয় না। তবে সবার শুভবুদ্ধির উদয় হোক। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে সুযোগ্য সন্তান, দেশের
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করছি সবাই 12 তারিখের নির্বাচনে ধানের শীষকেই সমর্থন দিয়ে তারা ধানের শীষ জয় করার জন্য কাজ করবে। এই বিশ্বাসটা আমার ভিতরে কাজ করছে।